এখানে আলতাফ পারভেজ বলেছেন গণভোটের যে রায় সেটা মেনে নেওয়ার কথা বিএনপির উদ্দেশ্যে বলেছেন, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সে কথাটা এসেছে, কিন্তু আমি একটু অ্যাড করতে চাই এখানে উইথ ডিউ রেসপেক্ট আলতাফ পারভেজ। সেটা হচ্ছে যে জুলাই সনদে যে আলোচনা হয়েছে, গণভোট যেটার ভিত্তিতে হয়েছে, সেখানে জুলাইয়ের আকাঙ্ক্ষা পুরোপুরি এখানে প্রতিফলিত হয়নি। কারণ নারী পুরুষের যে বৈষম্য এখানে আছে, সেই বৈষম্য এই জুলাই সনদ ধারণ করে বসে আছে। তো সেই জায়গা থেকে সেখানে আপনাদের নির্বাচনে আপনাদের একটি প্রার্থীও নাই, আপনারা সেই জুলাই সনদকে মাথায় নিয়ে আপনারা নির্বাচন করেছেন, একটি প্রার্থীও আপনাদের নেই। আপনারা কি সেই বৈষম্য মুক্তি জুলাইয়ের আকাঙ্ক্ষার যে মূল চেতনা সেই জায়গাটাকে আসলে ধারণ করবেন? আপনারা কি দয়া করে যে আলোচনা যেটা হবে কমিটি হয়েছে সেখানে কি আপনারা তুলে ধরবেন আমাদের এই? অফকোর্স দেখেন, আমরা সেটা ধারণ করব বলেই আমরা সেখানে সাইন করেছি। এটা আমরা ম্যান্ডেট দিয়েছি, সেখানে আমরা ওয়াদা করেছি, আমরা প্রতিশ্রুতি দিয়েছি, সো দ্যাট এই ব্যাপারে যখন সময় আসবে নেক্সট ইলেকশন যখন নতুন করে যেটা জুলাই সনদে যেটা আছে 5% সেটা না, যেটা নারী সংগঠনদের কাছ থেকে নারীদের নেতৃত্বে নারী কমিশনের যতগুলো ডিসিশন এবং নারী কমিশনের আমরা কিন্তু একমত না। এ ব্যাপারে আমাদের ক্লিয়ার স্ট্যান্ড কিন্তু সব সময় ছিল। না, আপনারা তো গালিগালাজি করেছেন আপনাদের সাথে নেতারা। আমরা করি না, এটা সবকিছু আরেকবার আমাদের পরে চাবলাই দিয়া, এটা কিন্তু ঠিক না। আমরা যেটা না বলেছি সেটা যৌক্তিকভাবে না বলেছি, সেটার পিছনে আমরা যুক্তি দিয়েছি, আমরা কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়েছি, দিয়ে আমরা সেখানে ভিন্নমত পোষণ করেছি। আপনার একটা মতকে আমি গ্রহণ করি নাই অর্থ এই না যে আমি আপনাকে রেসপেক্ট করি না, আপনার অন্যগুলোকে আমি তো রেসপেক্ট করি। কোন মতকে গ্রহণ করছেন না সেটা গুরুত্বপূর্ণ, শেষ করে দিতে হবে। আমার কাছে একদমই সময় নেই। আমি আমাকে দুইটা কথা বলতে দিতে হবে, 30 সেকেন্ডস। আমি 30 সেকেন্ডসেই বলতে চাই। সেটা হচ্ছে, ভাই বলেছেন যে আন্দোলনের যখন সূচনা হয়েছিল আওয়ামী লীগ এবং আইনমন্ত্রী আইনশৃঙ্খলা তাদেরকে মূলত তাদের উদ্দেশ্য ছিল এরকম একটা আন্দোলন ঘটিয়ে সবাইকে ইনভলভ করে নির্বিচারে বিরোধী দলকে আবার আইন আদালত কেস মামলা হামলা দিয়ে একবারে কি করে রাখা। কিন্তু এটা তো আল্লাহর পরিকল্পনা ভিন্ন ছিল, যার কারণে এই ইয়েটা কি হয়েছে, ভিন্নভাবে হয়েছে। আর আওয়ামী লীগের অনেকেই কিন্তু শেষ দিকে এসে কিন্তু জুলাইয়ের এই অভ্যুত্থানের এবং পক্ষে ছিল, এবং শেখ হাসিনা এবং তাদের ধন্যবাদ। আপনাকে আমার কাছে সময় নিয়ে শেষ করে দিতে হবে। আলতাফ পারভেজ, আপনি সংক্ষেপে একদম একটু এক লাইনে একটু অ্যাড করবেন কিনা? আমি এটা বলিনি যে গণ আন্দোলনে 24 আন্দোলনে বিএনপি জামাত এদের ভূমিকা ছিল না, অনেকে কর্মীরই ভূমিকা ছিল। অনেক এই দুই দলের বা অন্তত এক দলের অনেক কর্মী ছাত্রলীগে গুপ্ত আকারেও ছিল। কিন্তু আমি যেটা বলতে চাই যে দেখুন, এই যে নেপালে গণ অভ্যুত্থান হলো, 15 জনের মন্ত্রিসভায় 5 জনই নারী। আমাদের এখানে আপনারা দুই দলের গুরুত্বপূর্ণ নেতা, আপনারা বলছেন যে সবাই ছিল আন্দোলনে, অথচ মেয়েদের আপনারা মনোনয়নই দিলেন না। আমাদের জাতীয় সংসদে নারী সদস্য 7 জন, বিএনপি দিয়েছে, জামাত ইসলাম মনোনয়ন দিয়েছে কম, না তাইলে ওই শেষ করে দিতে হচ্ছে। পরিবর্তনটা ধারণ করলেন কোথায়? আপনারা তো মনোনয়ন আশা করব বেস্ট অপশন আমাদের মনে করেন 3 জন, আরো বেশি আমরা প্রত্যাশা করেছিলাম, আরো বেশি দেওয়া উচিত ছিল।